হ্যালো ফ্রেন্ড, আজ আলোর প্রতিফলনের যে অবতল ও উত্তল দর্পণের যে রশ্মিচিত্র আছে বা প্রতিবিম্ব আছে সেটা নিয়ে আজ আলোচনা করব। এটা হচ্ছে একটা ষষ্ঠ সূত্র বা ছয়ের সূত্র। অবতল দর্পণে আমরা ছটা অবস্থানে বস্তুকে রাখব এবং তার প্রতিবিম্বটা কি গঠিত হয়, কোথায় গঠিত হয় সেটা দেখার চেষ্টা করব। আমরা যদি এটাকে একটা অবতল দর্পণ হিসেবে ধরি, এর উত্তল পাশটা সিলভারিং করা আছে, অর্থাৎ এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের এটা ধরলাম আমরা কেন্দ্র, এটাকে বলে কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আর এটা হচ্ছে এদের মিডিল পয়েন্ট ফোকাস, এটা হচ্ছে মেরু। অবতল দর্পণটার নাম হচ্ছে এমপি এম প্রাইম। এখন আমরা যদি বস্তুটাকে ঠিক কোনো একটা অসীমে রাখি তখন কেমন হবে, বা যদি আমরা এই বক্রতার কেন্দ্রের বাইরে রাখি তখন কেমন হবে, বা বক্রতার কেন্দ্রে রাখি তখন বিম্বটা কেমন হবে, বা যদি বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখি তখন কেমন হবে, বা যদি ফোকাসে রাখি কেমন হবে, বা ফোকাস আর মেরুর মাঝে রাখি তখন কেমন হবে। এই বস্তুর বিভিন্ন অবস্থানে সেই বিম্বগুলো আমরা দেখার চেষ্টা করব কিভাবে হয়। আমরা যদি এটাকে 1 নাম্বারিং করি, পরপর নাম্বারিং করে যাই, তাহলে এটা 1 2 3 4 5 6 এইভাবে বস্তুর একটা অবস্থান রয়েছে। এখন যেটা জানতে হবে যে বস্তু আর বিম্বর যদি দৈর্ঘ্যগুলোকে যোগ করা হয় তাহলে কিন্তু 6 হবে। এই জন্য এটা একটা 6-এর সূত্র। অর্থাৎ কেমন, যদি একে কোনো বস্তু থাকে, অর্থাৎ অসীমে কোনো বস্তু থাকে, তার বিম্বটা গঠন হবে 5-এ গঠন হবে, অর্থাৎ 5 আর 1 6। 5 মানে কোথায় গঠন হবে? ঠিক ফোকাসে। অথবা বিম্বটা যদি আমরা বস্তুটা যদি 2-এ রাখি, অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে, বিম্বটা কোথায় হবে? 4-এ। 4 মানে কি? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে হবে। আমরা বস্তুটাকে যদি 3 নম্বর অবস্থানে রাখি, অর্থাৎ বক্রতা কেন্দ্রে রাখি, বক্রতা কেন্দ্রেই কিন্তু গঠন হবে 3 আর 3 6। এবার যদি 4-এ রাখি, অর্থাৎ সি আর এফ এর মাঝে, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে, তাহলে কোথায় হবে? 2-এ গঠন হবে, কারণ 4 আর 2 6। 2 মানে কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। আমরা যদি 5-এ বস্তু রাখি, 5 মানে ফোকাস, তাহলে বিম্বটা হবে 1-এ, অর্থাৎ অসীমে গিয়ে গঠন হবে। আমরা যদি 6-এ রাখি বস্তুটা, 6 মানে ফোকাস আর মেরুর ঠিক মাঝে বা ভিতরে, তাহলে কোথায় হবে? এটা গঠন হবে দর্পণের পিছনে। এটা মনে রাখতে হবে, দর্পণের পিছনে। এখন এই 5-6টা অবস্থানে আমরা বস্তুকে রাখবো এবং দেখবো যে কিভাবে বিম্বগুলো গঠন হয়। আমরা ফার্স্ট 2 নাম্বার থেকে শুরু করব, 1 নাম্বারটা শেষে দেখাবো। এখন আমরা প্রথমেই রাখবো 2 নাম্বার অবস্থানে, যেটা ছিল যে বক্রতা কেন্দ্রের বাইরে কোনো বস্তুকে রাখি। তাহলে কেমন? প্রথমে প্রধান অক্ষে সমান্তরালে যে রশ্মি আসবে সেটা আমরা কি জানি, যে প্রধান ফোকাস দিয়ে চলে যায় বেরিয়ে। আবার বক্রতা কেন্দ্র দিয়ে যে আলোটা আসে সেটা বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যায়, এটাও আমরা জানি। তাহলে এদের মিটিং পয়েন্ট কোথা হলো? এইখানে, অর্থাৎ বিম্বটা কিন্তু গঠন হবে এইখানে। অর্থাৎ আমরা রেখেছিলাম 2 নাম্বার পজিশন, বিম্ব এলো 4, সি আর এফ এর মাঝে, অর্থাৎ বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে কিন্তু বিম্বটা গঠন হলো। বিম্বের অবস্থান তাহলে সি আর এফ এর মাঝে বা বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে। প্রকৃতিটা কি? প্রকৃতিটা হচ্ছে, যেহেতু সত্যি করেই মিলেছে, তাই এটা একটা বাস্তব বিম্ব বা সদ্বিম্ব। আর সদ্বিম্ব সবসময় কি হয়? উল্টো হয়। তাহলে বাস্তব বিম্ব বা রিয়েল ইমেজ। এখন আকৃতিটা কেমন হয়েছে? ছোট হয়েছে, বা ছোট লিখতে পারি, বা আমরা খর্বিত লিখতে পারি। এখন আমরা 3 নাম্বার পজিশনটা চলে আসবো। 3 নাম্বার পজিশন এলে কি হবে? 3-এ এলে কিন্তু 3 মানে কোথায়? বক্রতা কেন্দ্রে বস্তু রাখবো আমরা, এই 3। এখন প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মি আসে সেটা তো প্রধান ফোকাস দিয়ে যায়, এটা জানি। এখন যদি প্রধান ফোকাস দিয়ে কোনো রশ্মি আসে তাহলে উল্টোটাও সত্য, সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালেই যায়, অর্থাৎ ঠিক এইখানে কিন্তু বিম্বটা গঠন হবে। অর্থাৎ 3 নম্বরে আমরা যখন বস্তু রাখছি 3-এই কিন্তু বিম্ব গঠন হচ্ছে এবং সত্যি করেই রশ্মিগুলো মিলছে। তাই জন্য এর প্রকৃতি হচ্ছে বাস্তব বা সদ্বিম্ব। এটা হচ্ছে একটা রিয়েল ইমেজ
এবং সদ্বিম্ব সবসময় উল্টো হয়। আকৃতি প্রায় সমান, তাই লিখতে হবে এটা সমান। অবস্থান কোথায়? 3-এ রেখেছি, 3-এই গঠন হয়েছে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের অবস্থান। এখন যদি আমরা 4 নাম্বারটায় আসি, অর্থাৎ বস্তু রাখবো বক্রতা কেন্দ্র আর ফোকাসের ঠিক মাঝ বরাবর। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মি আসবে সেটা তো প্রধান ফোকাস দিয়ে যাবেই। এখন প্রধান ফোকাস দিয়ে যে আলোটা আসে, প্রধান ফোকাস দিয়ে যে আলোটা আসবে সেটা কোথা দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, ঠিক এইভাবে চলে যাবে। তাহলে বিম্বটা এইখানে গিয়ে ঠিক মিলবে, অর্থাৎ বিম্বটা গঠন হবে কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। অর্থাৎ আমরা অবস্থানটা কোথায় রেখেছিলাম? 4 মানে কোথায়? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রেখেছিলাম বস্তুটাকে। আর বিম্বটা গঠন হলো ঠিক বক্রতা কেন্দ্রের বাইরে, অর্থাৎ 2 অবস্থানটা ঠিক এইটা। অর্থাৎ আমরা যদি অবস্থানটা কোথায় ছিল? 4-এ 2-এ গঠন, তাহলে অবস্থান কি? বক্রতা কেন্দ্রের বাইরে। আকৃতি কেমন? বর্ধিত হয়েছে না, তাই এটাকে লিখতে হবে বর্ধিত। এবং প্রকৃতি কি? যেহেতু সত্যি করেই মিলেছে, তাই এটা সদ্বিম্ব বা বাস্তব বিম্ব বা রিয়েল ইমেজ। এবং সৎ বা বাস্তব বিম্ব সবসময় কিন্তু উল্টো হয়। অর্থাৎ এখান থেকে কি দেখা যাচ্ছে? আমরা যত ভেতরে যাচ্ছি তত কিন্তু বিম্বটা কিন্তু বড় হচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে যখন বক্রতা কেন্দ্রের বাইরে রেখেছিলাম তখন বিম্বটা ছোট ছিল, যখন বক্রতা কেন্দ্রে রাখলাম প্রায় সমান হলো, আবার যখন বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে একটু ভেতরে ঢুকে গেলাম তখন বিম্বটা কিন্তু আরও বড় হচ্ছে। অর্থাৎ ভেতরে যত যাচ্ছি বিবর্ধিত বিম্ব হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা 5 নম্বর অবস্থানটা নিয়ে কাজ করব। 5 নম্বর অবস্থানটা কী ছিল? ফোকাসে ছিল বস্তুটা। ফোকাসে রাখলে এটা 5-এ থাকলে কতই গঠন হবে? 1 মানে কোথায়? সেই ইনফিনাইট, অসীমে গঠন হবে। তাহলে আমরা যদি ফোকাসে বস্তু রাখি, প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা আসবে সেটা আমরা জানি যে প্রধান ফোকাস দিয়েই বেরিয়ে চলে যায়। এখন তো আর কোনো জায়গা নেই যাওয়ার, তাহলে কি করতে হবে? এখন যদি বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলোটা আসে তাহলে আমরা কি জানি? সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলো আসে সেটা বক্রতা কেন্দ্র দিয়েই কিন্তু ফিরে যায়। তাহলে ঠিক এইভাবে ফিরে যাবে, আলোটা এইভাবে আসবে এবং এইভাবেই ফিরে চলে যাবে, কারণ বক্রতা কেন্দ্র দিয়ে যে আলো আসে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে চলে যায়। তাহলে এই রশ্মি দুটোকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে সেটা অসীম অবস্থানে চলে যাবে এবং সেই অসীম অবস্থানে গিয়ে কিন্তু বিম্বটা গঠন হবে। অর্থাৎ আমরা বস্তুটাকে রেখেছিলাম ফোকাসে, কিন্তু বিম্বটা কোথায় গঠন হবে? গিয়ে অসীমে। আমরা জানি না যে বস্তুটা সৎ হবে কি অসৎ হবে। অবস্থান তাহলে কোথায়? সেটা হচ্ছে অসীমে। আকৃতি কেমন? সেটা গর্বিত হতে পারে এবং বর্ধিত হতে পারে, আমরা সেটা জানি না। প্রকৃতি বাস্তব বা সৎ হতে পারে, বাস্তব সৎ হলে উল্টো হবে, আবার অবাস্তব বা অসৎ হতে পারে, সেটা হলে সোজা হবে। আমরা তো দেখতে পাচ্ছি না বিম্বটা কি গঠন হয়েছে। অর্থাৎ ফোকাসে বস্তু রাখলে কিন্তু বিম্ব অসীমে গঠন হবে। এখন আমরা 6 নম্বর পজিশনটা চলে আসব। 6 নম্বর পজিশন হচ্ছে কোথায়? ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখবো। এখন ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে যে আলোটা আসবে সেটা তো প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে। এখন যদি বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলো আসে তাহলে কি হবে? সেটা দিয়েই ফিরে চলে যাবে। এবং এই রশ্মি দুটোকে যদি আমরা পিছন দিকে মেলাই তাহলে মনে হবে যে বিম্বটা কিন্তু মনে হবে যেন এইখানে মিলেছে। অর্থাৎ বিম্বটা কোথায় গঠন হচ্ছে? দর্পণ, এটা তার পিছনে, অবতল দর্পণের পিছনে। অর্থাৎ বিম্বটা হচ্ছে পিছনে গঠন হচ্ছে, এটা মিলাতে হচ্ছে, সত্যি করেই মিলছে না, তাহলে সেটা একটা কি? অবাস্তব বিম্ব। প্রকৃতি হচ্ছে অবাস্তব বা অসৎ এবং এটা সোজা। অসৎ বিম্ব সবসময় সোজা হয়। আকৃতি কি?
প্রচণ্ড বিবর্ধিত বা অত্যন্ত বড় হয়েছে দেখতে পাচ্ছি, বিবর্ধিত। এগুলো যদি পেন আর স্কেল কম্পাসের সাহায্যে আঁকা হয় একদম অ্যাকুরেট ছবিগুলো হবে। এখন লাস্ট যে চিত্রটা রয়েছে 1 নাম্বার, এবার সেটা দেখাবো। এই যে 1 নাম্বার চিত্রটা, এটা মনে রাখতে হবে যে কোনো রশ্মি যদি অসীম থেকে আসে এইভাবে, তাহলে কিন্তু তার বিম্বটা ঠিক এই প্রধান ফোকাসেই গঠন হয়, অর্থাৎ যদি বস্তু যদি অসীমে থাকে তাহলে বিম্ব সবসময় ফোকাসে গঠন হবে অবতল দর্পণের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, কারণ আমরা জানি না বস্তুটা কোন সোর্স থেকে আসছে, কত দূর থেকে আসছে। তাই জন্যে এই চিত্রটা একদম শেষে আঁকালাম। অর্থাৎ এক অবস্থান থেকে যদি কোনো বস্তুটা থাকে তাহলে বিম্বটা কিন্তু ফোকাসে গঠন হয়। তাহলে কি দেখতে পেলাম যে যত দূরে থাকছে বস্তু তত কিন্তু বিম্বটা ছোট হচ্ছে, এবং যত বক্রতারা কেন্দ্র বা ফোকাসের কাছাকাছি চলে আসছে বিম্ব কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবং যদি অসীমে কোনো বস্তু থাকে তার বিম্বটা সবসময় ফোকাসে গঠন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি 6 নাম্বার পজিশনে থাকে তাহলে দর্পণের পিছনে বিম্বটা গঠন হবে। এর পরবর্তী যে ভিডিওতে সেটা উত্তল দর্পণের যে রশ্মিচিত্র বা প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। আজ এই ভিডিওটা এই পর্যন্তই।